পাকিস্তানের উপত্যকায় বাস করে এক আশ্চর্য সম্প্রদায়। আশ্চর্য বলার কারণ এই গোষ্ঠীর নারীদের যৌবন ধরে রাখার অতি প্রাকৃতিক ক্ষমতা। কেননা এখানকার ৭০ বছর পার করা নারীকেও দেখে মনে হবে ৩০ বছরের ভরা যৌবনের তরুণী। শুধু তাই নয়, সুন্দরী এই ৭০-৮০ পার করা নারীরা স্বাভাবিক প্রক্রিয়ায় মা হওয়ার ক্ষমতাও রাখেন। সংবাদ মাধ্যমগুলো নিজস্ব সূত্র জানায়, পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকা, এখানে বসবাস হুনজা সম্প্রদায়ের নাগরিকদের, যাদের আবার বুরুশো সম্প্রদায়ও বলা হয়ে থাকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই সম্প্রদায়ের মানুষ পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুখী মানুষদের মাঝে অন্যতম। হিমালয়ের উচ্চভূমি এই বাসিন্দারা বার্ধক্য বিরোধী হিসেবে সারা বিশ্বে বিখ্যাত। এই খেতাবের যথেষ্ট প্রমাণ শুধুমাত্র তাদের শারীরিক গঠন দেখে বুঝে নেওয়া যায়। দীর্ঘ ও সুখী জীবনযাপনের কারণে হুনজারা সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছেন অনেক আগ থেকেই। জানা যায়, হুনজা সম্প্রদায়ের জনগণের গড় আয়ু ১০০ বছর হয়, আর এই গড় আয়ু প্রায় সময় ১২০ বছরও ছাড়িয়ে যায়। তবে এখানকার প্রধান আকর্ষণ বরাবরই সম্প্রদায়টির নারীরা। এখানকার নারীদের চেহারায় বার্ধক্যের চাপ খুঁজে পাওয়া দুষ্কর। একই প্রজাতির সবার এমন আশ্চর্য মিল দেখে অনেক গবেষক তাদের আয়ু সম্পর্কে খোঁজার জন্য হুনজাবাসীদের সাথে বসবাস করেছেন। দাবি করা হয় ৭০ বছর বয়সেও সন্তানের জন্ম দিতে পারেন তারা। আর এইসব পরিবারের পুরুষরা বাবা হওয়ার ক্ষমতা রাখেন ৯০ বছর পর্যন্ত। পাকিস্তানের এই স্থানটির জনসংখ্যা প্রায় ৮৭,০০০, আর এখানকার মানুষের আয়ু প্রায় ১২০ বছর। ১০০রও বেশি বয়স যাদের, তারাও দিব্যি সুস্থভাবে জীবনযাপন করছেন। এখানকার মানুষের প্রতিদিনের জীবনধারার কথা শুনলে তাই অবাকই হতে হয়। ভারতীয় গণমাধ্যম জি নিউজ থেকে জানা যায়, হুনজা সম্প্রদায়ের এমন শারীরিক সৌন্দর্য এবং বয়সের অবাক করা অবস্থা সম্পর্কে জানতে ডক্টর রবার্ট ম্যাক্রিস বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে বসবাস করেছিলেন। রবার্ট তার সেই গবেষণা শেষ করেও পুরো এলাকায় তিনি এমন একজন ব্যক্তিরও খোঁজ পাননি যিনি ক্যান্সার, পেটের আলসার, অ্যাপেন্ডিসাইটিস বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন। তার মানে এখানে সবাই আসলেই সুখী এবং রোগমুক্ত জীবনযাপন করেন। একই প্রশ্নের জবাব খুঁজে পেতে আরেকজন বিজ্ঞানী ডাক্তার হেনরি কোয়ান্ডাও হুনজাবাসীদের সাথে থাকতে শুরু করেন। তিনি হুনজার মানুষদের হিমবাহের পানি নিয়ে গবেষণা করেছিলেন। হুনজার সম্প্রদায়ের এমন অমর জীবনযাপন নিয়ে গবেষকরা বলেন, হুনজার অধিবাসীদের দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন রহস্যের মূলে রয়েছে তাদের জৈব এবং প্রাকৃতিক জীবনধারা। গবেষকরা দেখেছেন, হিমালয়ের উচ্চভূমিতে বাসকারী হুনজা সম্প্রদায়ের কাছে মিষ্টি পানির বেশ বিস্তর উৎস রয়েছে। বিজ্ঞানীদের মতে এই মিষ্টি পানি প্রাকৃতিকভাবে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদির মতো খনিজ পদার্থে সমৃদ্ধ। বিজ্ঞানীরা তাই এই পানিকে বার্ধক্য বিরোধী বলেও ব্যাখ্যা করেছেন। তবে সেই সাথে তাদের স্বাস্থ্যকর খাবারের অভ্যেসও তাদের যৌবন ধরে রাখার একটি অন্যতম কারণ। জানা যায়, এই সম্প্রদায়ের মানুষেরা কাঁচা শাকসবজি এবং ফলমূল খেয়ে দিন কাটান। তারা খাবারে কোনো রকম কৃত্রিম সামগ্রী ব্যবহার করেন না, আর এগুলোই তাদের সারাদিন সতেজ রাখে। খাবারের পাশাপাশি কায়িক পরিশ্রমও তাদেরকে সুস্থ রাখতে মুখ্য ভূমিকা পালন করে। হুনজা সম্প্রদায়ের সাথে বসবাসকারী অনেক ভ্রমণকারীর ধারণা, হুনজাবাসীদের বুদ্ধিমত্তা এবং শারীরিক শক্তি সত্যি প্রশংসা করার মতো। আর এইসব দিক মাথায় রেখে বলা হয়, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার মহিলারা চিরযুবতী থাকে। এখানে নারীদের শারীরিক অবস্থা এতটাই উর্বর যে একজন ৮০ বছরের বৃদ্ধাকেও হাসতে হাসতে ৩০-৩৫-এর যুবতী হিসেবে চালিয়ে দেওয়া যায়। এখানকার মানুষ সম্পূর্ণ রাসায়নিক বর্জিত, একেবারে খাঁটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ খাবারে অভ্যস্ত। এক কথায় অতি সাদামাটা ছাপোষা জীবনযাপন। বলা হয়, হয়তো এই জীবনযাপনেই লুকিয়ে রয়েছে তাদের চিরযৌবনের রহস্য।